আসসালামু আলাইকুম। জিল্লো টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কেউ আমার ভিডিও দেখার পরে কোনো কোশ্চেন করে থাকে, যদি সম্ভব হয় সেই কোশ্চেন নিয়েও ভিডিও ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আমি সেই ধারাবাহিকতায় আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে গার্মেন্টসে টেক্সটাইলের ডাইং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজির একটা পার্ট বা একটা ছোট পার্ট নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব শেড কি, শেড কত প্রকার এবং শেডের যে টোন আছে এই টোনগুলা কত প্রকার এবং কি কি সেইগুলা খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। যারা টেক্সটাইলের স্টুডেন্ট আছেন, সেটা বিএসসি লেভেলের হোক এবং ডিপ্লোমা লেভেলের হোক, দুইটা লেভেলই বিএসসি বা ডিপ্লোমা সবার জন্য আশা করি যারা জানে না শেড সম্পর্কে তাদের কিছুটা হলেও হেল্পফুল বা উপকারে আসবে। শুরুতে আমি বলে রাখি শেড কি। শেড হলো একই কালারের মধ্যে পার্থক্য। ধরুন আপনি নেভি কালারের একটা ফেব্রিক ডাইং করেছেন, ডাইং করার পরে ওই নেভির ভিতরে দেখা যাচ্ছে যে কয়েকটা কালার শেড ভেরিয়েশন আসছে, একটা থেকে একটা ভিন্ন দেখাচ্ছে। এই একটা থেকে একটা নেভি কালারের ভিতরে এই একটা থেকে একটা যে পার্থক্য দেখাচ্ছে এটাই হলো শেড। তাহলে শেড কত প্রকার হয়ে থাকে? শেড সাধারণত দুই প্রকার হয়ে থাকে। শেড দুই প্রকার কি কি? হোয়াইট আর একটা হলো কালার বা ডিপ কালার। শেড দুই প্রকার, হোয়াইট, কালার। কালারের সঙ্গে কালার বলতে এখানে যে কোনো ডিপ কালারকে বোঝানো আছে। হোয়াইটও একটা কালার, বাট এখানে আলাদাভাবে বলা হয়েছে হোয়াইট এবং দুই নাম্বারটা ডিপ কালার, যে কোনো ডিপ কালার। এখন হোয়াইটের ভিতরে যদি আপনি হোয়াইটটা ডাইং করলেন, নিটিং থেকে একটা ফেব্রিক নিলেন, ফেব্রিক নেওয়ার পরে আপনারা ডাইং করলেন। ডাইং করলে দেখা যাচ্ছে যে হোয়াইটটাই দুই রকম শেড আসছে, কিন্তু হোয়াইটের ভিতরে যে শেডগুলো আসে সাধারণত সেই শেডগুলোকে যে টোন, শেডের যে টোন আসে এই টোনগুলোকে সাধারণত দুইভাবে বলা হয়ে থাকে। এই দুইভাবে ছাড়া হোয়াইটের ভিতরে অন্য কোনো শেডের টোন আসবে না। সেই দুই টোন হলো ডাল অ্যান্ড ব্রাইট। ডাল অ্যান্ড ব্রাইট। হোয়াইট আপনি একটা ফেব্রিক নিলেন, হোয়াইট কালার করলেন, সেটা দেখা যাচ্ছে দুইটা ব্যাস আপনি আলাদা আলাদাভাবে করছেন। যখন আপনি ম্যাচ করতে গেলেন তখন দেখছে দুই রকম দেখাচ্ছে। সেটা দুই রকম কীভাবে হতে পারে? হয় ডাল হবে নাই ব্রাইট হবে। ডাল অ্যান্ড ব্রাইট এই দুইটা ছাড়া, এই দুইটা শেড ভেরিয়েশন বা শেডের যে টোন ভেরিয়েশন ছাড়া অন্য কোনো টোন হোয়াইট কালারে থাকবে না। এখন ধরুন আপনি একটা বারগান্ডি কালার বা খাকি কালার আপনি ডাইং করলেন। এখন খাকি কালারের আপনি দুই তিনটা ব্যাস ডাইং করার পরে যখন ম্যাচ করতে গেলেন বা আপনার একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে, সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে যখন আপনি ম্যাচ করতে গেলেন তখন দেখা যাচ্ছে আর ম্যাচ হচ্ছে না। তার কারণ এখন আপনি দুই তিন রকমের এখানে শেডের টোন পেয়েছেন, মানে একটা থেকে একটা ডিফারেন্ট আছে। তখন এই যে একটা থেকে একটা ডিফারেন্ট বা একটা কালার, আমি আগেই বলেছি ডার্ক কালার, সে ডার্ক কালার যেমন খাকি একটা ডার্ক কালার, হোয়াইট ছাড়া বাকি সবগুলো আছে কালারের ভিতরে ধরা হয়ে থাকে। এই যে কালার বা আমি খাকি কালারের কথা বললাম, এই খাকি কালার যখন শেড ভেরিয়েশন আসছে তখন এই খাকি কালারকে আপনি চারটা ভাগে ভাগ করতে পারবেন এই শেডের টোনকে। সেই চার প্রকার টোন হলো রেডিশ টোন, ব্লু টোন। সেই চার প্রকার টোন রেডিশ টোন, ব্লু স্টোন, গ্রিন স্টোন, ইয়েলো স্টোন। এই চার প্রকার টোন সাধারণত কালার বা ডিপ কালারগুলোতে হয়ে থাকে।
এখন অনেক সময় দেখা যাচ্ছে আমরা বলে থাকি লাইট বা রেডিশ, লাইট বলে থাকি, রেডিশ বলে থাকি। সাধারণত যে টোন, এই টোনগুলোতে 4 প্রকার হবে: রেডিশ টোন, ব্লু স্টোন, গ্রিন স্টোন, ইয়েলো স্টোন। এই 4 প্রকার সাধারণত হয়ে থাকে। এর ভিতরে আবার বলতে পারেন যে লাইট টোন। তা সাধারণত এই 4 প্রকার, যে একটা টোন থাকলে 4 প্রকারই থাকবে। আশা করি ভিডিওটা দেখার পরে যদি আপনাদের টোন নিয়ে, যে হোয়াইটের জন্য কী টোন আসবে বা কালারের জন্য কী টোন আসবে, মানে ডিপ কালারের জন্য আমি আলাদা আলাদাভাবে বলেছি। হোয়াইটের জন্য যে 2 রকম আসবে, আর কালার বা ডিপ কালারের জন্য 4 রকম আসবে। আলাদা আলাদাভাবে বলে আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি সে কোশ্চেন নিয়ে যদি সম্ভব হয় ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। যদি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও বা কোনো কিছু যদি আপনি অল্প কিছু হলেও শিখে থাকেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি মোটেও ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, হয়তো তার ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওর শেষে সাধারণত আমি একটা মেসেজ প্রদান করে থাকি: মানুষের সুস্থতা খুবই প্রয়োজন, আর এই সুস্থতা আল্লাহর সবথেকে বড় একটা নিয়ামত। এর জন্য আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করব এবং সেই সাথে সাথে নিজে এবং পরিবারের সবাইকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে উৎসাহিত করব। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।